একটা মেয়ের জীবন খুবই কষ্টের জীবন হয়। এক বাড়িতে জন্ম নিয়ে হাসি খুশিতে বড় হয়, আরেক বাড়িতে জীবন পাড়ি দিতে হয়। জন্ম দেওয়া বাবা মা ভাই বোন সবাইকে কাঁদিয়ে নিজেও কাঁদতে কাঁদতে বেকুল হয়ে সবাইকে ছেড়ে চলে যেতে হয় পর হয়ে। হয়তো এমন দূর জায়গায় যেতে হয়, বছরের পর বছর গেলেও বাবা মা ভাই বোন কারোর মুখ দেখতে পায় না। এমনকি নিজের বাবা মাকেও প্রাণ ভরে ডাকতে পারে না। অথচ শ্বশুর শাশুড়িকে কোকিল সুরে বাবা মা বলে ডাকতে হয় প্রতিদিন। জন্ম দেওয়া বাবা মা মারা গেলে শুধু 4 দিন নিরামিষ খেয়ে পিণ্ডিদান দিলেই হয়ে যায়, কিন্তু শ্বশুর শাশুড়ি মারা গেলে 13 দিন 15 দিন নিয়ম মানতেই হয়। তাহলে একটা মেয়ের আসল বাবা মা কারা? এখানেই বোঝা যায়, যারা জন্ম দিয়েছে খাইয়ে পরিয়ে বড় করেছে তারাই হয়ে গেল পর, আর যারা বিনা কষ্টে বিনা খরচে একটা মেয়ে পেয়ে গেল তারাই হয়ে গেল আপন বাবা মা। একটা মেয়ের কখনোই নিজের বাড়ি থাকে না, কখনোই নিজের পরিচয় থাকে না। কি অদ্ভুত জীবন মেয়ে জীবন। একটা মেয়ে বিয়ে হয়ে গেলে তার নিজের বলতে কোনো বাড়ি নেই, নিজের বলতে কোনো পরিচয় নেই। বিয়ের আগে বাপের নামে পরিচয় থাকে, আর বিয়ের পর স্বামীর নামে পরিচয় হয়। বিয়ের আগে বাপের বাড়িতেই থাকে, আর বিয়ে হয়ে গেলে স্বামীর বাড়ি। বিয়ের আগে বাপের নাম বললে সবাই চিনত, আর এখন বিয়ের পর স্বামীর নাম বললে সবাই চিনে। তাহলে কোথায় একটা মেয়ের নিজের পরিচয়, আর কোথায় রইল নিজের ঘর বাড়ি? বাপের বাড়ি আর স্বামীর বাড়ি, এই 2 বাড়ি ছাড়া আর কোনো বাড়ি নেই। নিজের বলতে কোনো বাড়ি নেই, নিজের বলতে কোনো পরিচয় নেই। তাই তো মেয়েরা পুরা কপালি, আর সাথে বাবা মায়েরও কি দুর্ভাগ্য। নিজের মেয়েকে পর করে দিতে হয় অন্যের ঘরে, পর করে দিতে হয় অন্যের কাছে, অনেক টাকা পয়সা খরচ করে। তবু বাহাদুরি ছেলের বাবারই থাকে। একটা মেয়ের জীবন অনেক কষ্টের জীবন হয়। বিয়ে তো সব মেয়েরাই করতে রাজি থাকে, কিংবা ছেলে মেয়ে উভয়েরই বিয়ে করাটা জরুরি। তবু একটা মেয়ে অন্তর থেকে অনেক কষ্ট পায় আপনদেরকে পর করে চিরজীবনের জন্য যেদিন অন্যের বাড়িতে যেতে হয়। সেদিন একটা মেয়ের বুক অনেক জোরে ফেটে যায়, তবু যে যেতে হয়। আর এটাই হলো মেয়েদের জীবন, খুবই কষ্টের জীবন।